নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। তো প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। যদি মনে হয় তোমার সাথে একান্তই ম্যাচ করছে না, তাহলে স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি। যদি সেই এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে, তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্য। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, তাহলে বুঝে নিও রিডিংটি তোমার নয়। ঠিক আছে? আরেকটা কথা বলার, যেটা হচ্ছে যে আমি কন্টিনিউ লাইভে আসতে পারছি না, আমার কিছু শারীরিক সমস্যার কারণে বেশিক্ষণ বসে থাকতে পারি না। তো সেই কারণে চেষ্টা করি মাঝে মধ্যে তোমাদের জন্য রিডিং পোস্ট করার। যারা একান্তই পার্সোনাল রিডিং নিতে চাইছো, যাদের মনে হচ্ছে পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন আছে, তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। আর হোয়াটসঅ্যাপে করে তোমাদের যা যা জানার আছে ডিটেল তোমরা জেনে নিতে পারো। আমি ডেসক্রিপশানেও নাম্বারটা দিয়ে দিই, প্রতিটা ভিডিও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকে, তোমরা দেখে নিতে পারো। চলো স্টার্ট করা যাক। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো আজকের দিনে দাঁড়িয়ে। প্রথমে দেখব তোমরা কি অবস্থায় আছো, তারপর দেখব তোমাদের পার্টনার, যার কথা ভেবে আজকে রিডিংটা দেখতে এসেছো। এটা কিন্তু যে কেউ যে কারোর জন্য দেখতে পারো। সে কি অবস্থায় আছে, তার এনার্জিটা ঠিক কেমন। তোমাদের অনেকের না এখন একটু মন খারাপ বেশি হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখন একটু মন খারাপ বেশি হচ্ছে। বটমে কিন্তু জাজমেন্টের কার্ড এসছে। তোমাদের এই সম্পর্কে যে অবস্থায় থাকুক না কেন, তোমরা জাজমেন্ট পাবে। হয়তো কোনো মানুষের থেকে ঠকেছো, তো ওই মানুষটা মানে ওদের কৃতকর্মের ফল পাবেই। তোমরা জাজমেন্ট পেতে চলেছো, এটুকু দেখতে পাচ্ছি এখানে। মুনের একটা কার্ড আছে, দেখো তোমাদের এই মুহূর্তে হয়তো একটু মন খারাপ বেশি হচ্ছে, মানে আগের তুলনায় অনেকটাই বেশি হচ্ছে মন খারাপ। ভালো লাগছে না কিছু, এরকম একটা অবস্থা। না, দূর কিছুই ভালো লাগছে না, এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে না সম্পর্কে তোমরা একটু প্রতারিতও হয়েছো। কোথাও হয়তো বুঝতে পারোনি যে কি হয়ে গেল, মানে আমার সাথে কি হয়ে গেল। এখনও দাঁড়িয়ে ভাবছো যে এটা কি সত্যি হবার ছিল আমার সাথে। কোথাও হয়তো পালিয়ে বাঁচতে চাইছো। মানে অনেক কিছু আছে তোমার লাইফে, অনেক কিছু যেমন হারিয়েছো সেরকম অনেক কিছু পেয়েওছো। তারপরেও কোথাও পালিয়ে বাঁচতে চাইছো নিজের জীবন থেকে। লাইফে না অনেকগুলো অপরচুনিটি আসছে, ধীরে ধীরে সেগুলোকে একটু ইউজ করার চেষ্টা করো, সেগুলোকে নেওয়ার চেষ্টা করো। দেখবে অনেক চেঞ্জ হচ্ছে, অনেক চেঞ্জেস আসছে লাইফে। কোথাও দেখবে চেঞ্জেস আসছে, তুমি হয়তো সেটা বুঝতে পারছো না। তোমার যেহেতু এই মুহূর্তে কিছুটা ব্লকেজেস আছে তোমার মধ্যে, সেই কারণে কোনো বিষয়ে ভীষণ ভয় পেয়ে আছো। কি হবে আমার, কি হয়ে গেল আমার সাথে, কেন এমন হলো, এই জিনিসগুলো হয়তো তোমার মনের মধ্যে এই মুহূর্তে আসছে। তো সেই কারণে কিছু ব্লকেজেস আছে, যেখান থেকে তুমি হয়তো কোনো বিষয় নিয়ে খুবই ভয় পাচ্ছ, খুবই ভয় পেয়ে আছো। তো সেখান থেকে আমি বলবো নিজেকে একটু সামনের দিকে বার করার চেষ্টা করো। দেখবে অনেক পরিবর্তন আসছে জীবনে। দেখো অনেক পরিবর্তন আসছে, মানে একেবারে একটা ঝাঁ চকচকে পরিবর্তন। অনেক কিছু নতুন শুরু হতে চলেছে, নতুন করে শুরু হবে, যেটা তুমি ভাবতেও পারছো না যে কি, মানে কোথা থেকে কি হয়ে যাবে, যেটা তোমার ধারণার বাইরে, তুমি ভাবতেই পারবে না। এরকম একটা চেঞ্জেস তোমাদের লাইফে আসবে। এই মুহূর্তে হয়তো অনেকের একটু বেশি মন খারাপ হচ্ছে, তো নিজেকে একটু টাইম দাও, একটু স্পিরিচুয়াল থাকার চেষ্টা করো। আল্লাহ, ঈশ্বর, ভগবান, যাকে খুশি, যার যে শক্তিতে বিশ্বাস করতে ইচ্ছা হয়, সেই শক্তিতে বিশ্বাস রেখে নিজেকে একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করো। একটু নিজেকে স্পিরিচুয়াল করো, একটু নামগান করো, মানে সেটা আল্লাহকে ডাকো, ঈশ্বরকে ডাকো, ভগবানকে ডাকো, একটু মেডিটেশন করো। অনেকটা চেঞ্জ হয়ে যাবে, যেটা হয়তো তুমি ভাবতেও পারছো না। সেরকম কিছু চেঞ্জেসও তোমার লাইফে আসবে, আসতে বাধ্য। সেরকম কিছু চেঞ্জেসই আসবে তোমার লাইফে। দেখো এখানে কিন্তু নতুন শুরু, নতুন চেঞ্জ হয়ে একটা নতুন কিছু হচ্ছে, সেটার ইন্ডিকেশন পাচ্ছি। তো এই নতুনটাকে আমাকে নিজের লাইফে অ্যাকসেপ্ট করতে হলে নিজেকে আগে ভালো থাকতে হবে,
তবে গিয়ে আমি পারবো, তবে গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ভালো রাখতে পারবো। কারণ নতুন কিছুকে আমাদের যখন আলিঙ্গন করতে হয় তখন পুরনো খারাপটাকে আমাদের ভুলে যেতে হবে। ভালো তো আছে, ঠিক আছে, কিন্তু খারাপটাকে আগে ভুলতে হবে বন্ধু। চলো আমরা দেখে নিই তোমাদের পার্টনারের কি অবস্থা। তোমাদের পার্টনার ভীষণ একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আছে, তবে সে তোমাকে মিস করে, ফিলও করে, তোমাকে কাছেও পেতে চায়, ভালোবাসে, কিন্তু তোমার প্রতি অ্যাট্রাকশান অনেক বেশি, মানে মনের থেকে শরীরের। অ্যাকচুয়াল হচ্ছে তুমি, তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ অ্যাডিক্টেড তোমার প্রতি। নেগেটিভ এনার্জিও আছে, দেখো ডেভিলের কার্ড এসেছে, যথেষ্ট নেগেটিভ এনার্জিও আছে, কিন্তু তারপরেও বলবো অনেকটা পজিটিভ এনার্জিও আছে। সে কিন্তু চায় তোমার কাছে আসতে, তোমার সাথে একটা ভালো সময় কাটাতে, চায় তোমার সাথে। নিজের সাথে লড়ে চলেছে, নিজের সাথে যুদ্ধ করছে। সে কিন্তু চায় তোমার সাথে থাকতে, তোমার সাথে একটা ভালো সময় কাটাতে, তোমাকে নিয়ে বাঁচতে, তারপরেও পারছে না, কারণ যথেষ্ট নেগেটিভিটি তার মনের মধ্যে আছে। শুধু ভাবলে তো হবে না, আমাদের অ্যাকশন নিতে হয়। প্রচণ্ড ইগো মানুষটার, প্রচণ্ড ইগো। ওয়াও, নতুন শুরু হবেই হবে। হয়তো তোমাদের সম্পর্কটা না ভীষণ খারাপ হয়ে গেছিলো একটা সময়, মানে এতটাই খারাপ হয়ে গেছিলো যে তুমি ভাবতেও পারোনি যে আমাদের সম্পর্কটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সেরকম একটা জায়গায় কিন্তু তোমাদের সম্পর্কটা এসে দাঁড়িয়েছিল। সেখান থেকে তোমাদের সম্পর্কে অনেক পরিবর্তন আসতে চলেছে। আমি রিডিংয়ের প্রথমেই বলেছিলাম তোমরা কিন্তু জাজমেন্ট পাবে। দেখো জাজমেন্টের কার্ড বটমে আছে, জাজমেন্ট তোমরা পাবে। এবার এই মানুষটিও কিন্তু জাজমেন্ট পাবে। এটা আজকে যে অবস্থাটা তার হয়েছে সেটা কিন্তু তার কৃতকর্মের ফল। সে যা করেছিল সেখান থেকে সে ভুগছে। দেখো কত পজিটিভ কার্ডগুলো এসেছে, সেখান থেকে সে ভুগছে। তো সেই কারণে এই মানুষটিও কিন্তু আজকে যে ফেজে দাঁড়িয়ে আছে সেটা তার কর্মা, তাকে ফিল করতেই হবে, তাকে তার কর্মা ভোগ করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এছাড়া এই মানুষটির কোনো উপায় নেই, কারণ আমাদের প্রত্যেককে আমাদের কর্ম অনুভব করতে হয় এবং স্বীকারও করতে হয়। আমরা আমাদের কর্মের কাছে কিন্তু খুবই অসহায়, কারণ কর্মের ফল প্রত্যেককে ভোগ করতে হয়। সেই কারণে আমরা চেষ্টা করব কখনোই জেনে শুনে খারাপ কর্ম না করার চেষ্টাই আমরা করব। তোমার পার্সন হয়তো এই মুহূর্তে ফিনান্সিয়ালি স্টেবল নয়, এই মুহূর্তে হয়তো সে অনেক সমস্যায় আছে, জড়িয়ে আছে, মানে অনেক লোন ধার দেনা এইসব বিষয় সংক্রান্ত সমস্যায় জড়িয়ে আছে। সেখান থেকে আজকে কিন্তু সে বুঝতে পারছে যে আমি যা করেছি তার ফল কিন্তু আমি মর্মে ভোগ করছি। কিন্তু সেই মানুষটি তোমার কাছে এসে বলতে পারবে না যে হ্যাঁ আমি ভালো নেই, আমি খারাপ আছি, এটা সে বলতে পারবে না, কারণ তার ইগো প্রচণ্ড তাকে গার্ড করে রেখেছে যে না তুমি বলবে না, তুমি কেন বলবে। আমাদের ইগো কিন্তু অনেক কিছু ধ্বংস করে দেয় খুব সহজে অনেক কিছু ধ্বংস করে দেয় আমাদের ইগো ভালো, কিন্তু অত্যধিকটা ভালো নয়। সেটা আমি আমার জায়গা থেকে মনে করি, তোমাদেরও প্রত্যেককে বলবো, যদি কোনো সম্পর্কে মনে হয় যে আমার ইগোর কারণে সম্পর্কটা ভেঙে যাচ্ছে, একবার মাথা নত করে অবশ্যই দেখতে পারো। কিন্তু যদি মনে হয় বারবার মাথা নত করতে হচ্ছে, না, সেখান থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে আনা উচিত, ঠিক আছে? তো তোমাদের এই সম্পর্কে কিন্তু আগামী দিনে একটা নতুন শুরুয়াত হতে চলেছে, নতুন একটা আবার একটা কথা বলতে ইচ্ছে করছে যে সত্যি অনেকের সম্পর্কে আবার দুটো মন জোড়া লাগতে চলেছে, দুটো মন আবার এক হতে হবে। কারণ এই যে কার্ডগুলো পরপর এসছে না, এগুলো এটাই ইন্ডিকেট করছে যে আবার একটা নতুন শুরু, আবার একটা নতুন জার্নি তোমাদের। তো আজকের এই এনার্জির পজিটিভ সবাই ক্লেম করো, নেগেটিভটাকে দূরে সরিয়ে রেখে কার সাথে ম্যাচ করলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।